আমার স্বর্গত বাবা অর্থাৎ আমার প্রপিতামহ ছিলেন এই স্বর্গত হলকা সিং, অর্থাৎ বুলটির পোদাদু। দর্শকদের অনুরোধ করিব স্মরণ সভায় সাইলেন্ট বজায় রাখুন। সাইলেন্ট সাইলেন্ট, সবাই সাইলেন্ট। বলুন ছানুদা, কিস খাবে এবার? আমার এই তস্য দাদু হলকা সিং ছিলেন বিশ্ববিখ্যাত দৌড়বাজ। বিশ্ব দৌড় কম্পিটিশনে হলকা সিং 100টা সোনার মেডেল পেয়েছিলেন। বুলটির পোদাদু দৌড়বাজি করে সোনার মিডিল পেয়েছে। নরা দেখবি, আমিও আড্ডাবাজির জন্য একদিন সোনার মিডিল পাবো। মোটা দেখে। মা গো মা, আমারই তুলি নাও মা। আরে বাবা, পোদাদু কি বলছো তুমি গুলটে মামা? ওই হলকা সিং হলেন চানুদার পিতা, আরে মানে বাবার বাবা। ওই একই হলো, বুলটির পোদাদু। আরে ওনার নাম আমি এর আগেও পেপারে পড়েছি। উনি নাকি হাওয়ার বেগে দৌড়তেন। আমার মতো। সে তো আপনি এখনো দৌড়ন গুলছি বাবু। দেখেছিস, নরা জানে, তোরা জানিস না। ক্যালটা বুলাস একেবারে। তবে বুলটি দিদিমণি ঠাকুরদা দাদু ছুটে মেডেল পেতেন, আর আপনার কপালে ঠেঙ্গুনি জোটে। নরা, পাশু পাশু, ওঠ ওঠ, এখানে আর বসা যাবে না। নরা, এরপর যখন তোর দোকানে আসবো না, গলায় সোনার মিডিল ঝুলিয়ে আসবো। আমার দৌড় কত দূর এবার তোকে দেখাবুঙ্গাই দেখাবুঙ্গা। চলিয়ে হয়, হারি বাপ হারি বাপ। যা, হঠাৎ কেস ঘুরে গেল নরদা। চল রে ভেন্ডি। হ্যাঁ চল, কত দূর দৌড়ো এখন কে জানে। উনি নিজেরই যে কি মনে করেন, ঠিক মতো দুবেলা ভাত জোটে না পেটে, চাটনি খান চেটে। হরি বল। এ তো আমাদের গলতপুরের সত্যিই ভারী গর্বের বিষয়। আপনার নিজের ঠাকুরদা এত বড় একজন দৌড়বীর ছিলেন, আমি তো জানতাম না মশাই। তার জন্যই তো আপনার কাছে এসেছি হলধর বাবু। আপনার ঠাকুরদা দৌড়তেন, তাও প্রায় 100 বছর আগে। এতদিন পর তার জন্য আমাকে কি প্রয়োজন শুনি? আমি চাই গলতপুর পুরসভা থেকে একটা 500 মিটার দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হোক। স্বর্গীয় হলকা সিং স্মৃতি দৌড় প্রতিযোগিতা। বাহ বাহ, এ তো উত্তম প্রস্তাব। যে ওই দৌড় প্রতিযোগিতায় জিতবে তাকে একটা সোনার মেডেল দেওয়া হবে। ওই সোনার মেডেল কে দেবে? পুরসভার হেড হিসেবে আপনি। যে জিতবে আপনি তার গলায় ঝুলিয়ে দেবেন। আমি বলছি, সোনার মেডেলটি গলায় ঝুলোতে গেলে আগে কিনতে হবে। তা সেটি কিনবে কে? আপনি? পুরসভা দৌড় প্রতিযোগিতার আয়োজন করছে, পুরসভাই কিনবে। তাহলে হবে না। সোনার ভরি কত জানেন? পুরসভা জল, কল, রাস্তার জন্য টাকা দেয়, সোনার মেডেল কেনার জন্য দেয় না। আপনি অন্য কিছু ভাবুন। হেড স্যারকে বলে হাই স্কুলের মাঠটা আমি ব্যবস্থা করে দেব, ওটা পুরসভার আন্ডারে। তাহলে হলধর বাবু, প্রতিযোগিতাটা কিন্তু বেসরকারি হয়ে যাবে। হোক, তবু আমি বেদরকারি খরচা করব না। ও বাবা, সোনার মেডেলের তো অনেক দাম। ওসব দৌড় প্রতিযোগিতার ভূত মাথা থেকে বের করো। মোটেও না, আমার ঠাকুরদার ভূতের একটা সম্মান আছে। এই প্রতিযোগিতা হলে আশেপাশের সবকটা পাড়ায় আমার ঠাকুরদার নাম কি রেটে ছড়াবে বুঝতে পারছো বকুল? এতে বুলটির বিয়ে দিতে সুবিধে হবে। এক কাজে দুই কাজ করব আমি। একটা কাজ তো বুঝলাম, ঠাকুরদার ঘাড়ে ভর করে নিজের নামটা ছড়াবে। আর একটা কাজ কি শুনি? যে ওই দৌড়ে জিতবে তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব। বুলটির বিয়ে দেবেন? গুলটে মামা, কোনো টেনশন করবেন না বকুলদি, আমি ফিরে আছি। বকুল, উজবুকটাকে ভুলভাল কথা বলতে না করো, এমনিতেই মাথা গরম আছে।
গুলটি ঠাকুরপো, তোমাদের ছানুদা বলছিলেন ওনার ঠাকুরদা ওই হলকা বাবুর নামে একটা দৌড় প্রতিযোগিতা করবেন। সেই প্রতিযোগিতায় যে জিতবে তার সঙ্গে বুলটির বিয়ে দেবে। পাচুরে বকুলি, আমি খুব ভালো দৌড়িতে পারি। এই দেখুন, আমি ফার্স্ট হব। বকুল, ওকে থামতে বলো, এই পেপার ওয়েট ছুঁড়ে মারবো ওর কপালে। এই গুলটে মামা থামো 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 থামো। এই যে থামলাম। উজবুকটাকে বলে দাও ওটা দৌড়ের প্রাইজ না। হ্যাঁ, আসলে তোমার ছানুদা চাইছেন দৌড়ে যে সোনার মেডেল জিতবে তার সঙ্গেই। সোনার মিডিলও? ওই মিডিল আমি নড়ার মুখে ছুঁড়ে মারবো। বকুল, উজবুকটা অত দামি মেডেল নড়ার মুখে ছুড়বে বলছে। তোমরা দুজনেই দেখছি গাছে কাঁঠাল পাকার আগেই গোফে তেল দিয়ে পাকাতে শুরু করেছো। তুমি এত রাগছো কেন? হলদর বাবু তো সোনার মেডেল দিতে পারবে না বলেছে। প্রতিযোগিতা হবে কি করে তাহলে? এই এত বড় সাহস হলদরদার, এক পিস সোনার মিডিল দিতে পারবে না? না, ছানুদা মুখের উপর বলে দিয়েছে। ছানুদার মুখের ওপর? হলদরদার জানে না ছানুদা আমার কে হয়। এত বড় সাহস হলদরদার। পাচু চল তো। আরে বাপ, আরে বাপ, আজ আমি এর একটা নেস্ত হেস্ত করেই ছাড়বো। এই দেখো গুলটে ঠাকুরপোর কাণ্ড। তোমারও বলিহারি। সোনার মেডেল ছাড়া অন্য কোনো প্রাইজ দেওয়া যায় না বুঝি? কি প্রাইজ দেব তাহলে? কত কিছুই তো ছিল, শাল, ধুতি, লাঠি, দেওয়াল ঘড়ি, বিছানার চাদর। আরে তোমার সাইকেলটা তো রং করে দিয়ে দিতে পারবে, এমনিতেই তো ওটা পুরনো হয়ে গেছে। ঠিক বলেছো বকুল, আমি পুরস্কার পেয়ে গেছি। তোর এত বড় সাহস, তুই আমাকে দেখে নিবি? কি দেখবি শুনি? বল বল, কি দেখবি? মানে পাচু, কি দেখবো জানি? মনে পড়লে বলবো। সোনার মেডেল দেবার জন্য ধমকানো। দাঁড়া, তোর কি ব্যবস্থা করছি। হ্যালো, কে ছানু বাবু? বলুন। পাচুরে, ছানুদা। বাহ বাহ, বেশ বেশ। পুরস্কার যখন ঠিক হয়েই গেছে, তাহলে প্রতিযোগিতার তোড়জোড় শুরু করে দিচ্ছি। হ্যাঁ, না না, এখনই কাউকে পুরস্কারের কথাটা বলছি না। হ্যাঁ 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 হ্যাঁ, আগে ভালো করে রিপেয়ার করুন, তাহলে আমি ঘোষণা করে দিচ্ছি। দৌড় প্রতিযোগিতা হচ্ছে হলধর বাবু? হচ্ছে। দেখেছিস কেমন ভয় খেয়ে? এই চুপ করো তো গুলটে মামা। ইয়ে না, মানে বলছিলাম প্রাইজটা কি ঠিক হলো? সেটা এখন বলতে না করেছে ছানু বাবু। আমার নামটা লিখুন, আমি ফার্স্টে নাম দিলাম। ফার্স্টে আমি দৌড়বো। রাধেশ্যাম। পাচুরে, আমাকে কেউ থামাতে পারবে না, আমি ফার্স্ট হবই। আরে আরে একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়লে হবে? হ্যাঁ, মাঠে গিয়ে দৌড় প্র্যাকটিস করতে হবে। ভোরবেলা ছোলা গুড় খেতে হবে। চুকার, ছোলা গুড়? আমি ভাবছি অন্য কথা। কি কথা গুলটে মামা? ছানুদা প্রাইজটা কি দেবে? আরে হলদর বাবু তো বলবে না এখন, একেবারে প্রতিযোগিতার দিন বলবে বোধহয়। যে জিতবে তার সঙ্গে বুলটিদির বিয়ে দেবে, এটাই হয়তো পেরাই। মিলে গেছে, আমার চিন্তার সঙ্গে তোর চিন্তা মিলে গেছে। আর কাউকে জিততে দেওয়া যাবে না, ওই রেস আমাকেই জিততে হবে রে। গুলটে মামা, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। রেসে আমাকে জিততে হবে। বলছি বলছি, না না, ঘুমলে চলবে না। ঘটনাটা ঠিকই বলেছে, প্র্যাকটিস করতে হবে। এখনই আমি মাঠে চলে যাই। বুলটির কথা ভাবলেই ঘুম পেয়ে যাবে। মাঠে গিয়ে বসে থাকি, ভোর হলেই প্র্যাকটিস শুরু করে দেব। ইয়েস! কখন যে ভোরবেলা হয়ে যাবে, মাঠের মধ্যেও ঘুম এসে যাচ্ছে। ওই বাবা রে, উফ বাবা গো, এই এই কি মশা রে! হলকা সিং, সিঁড়িটি রেস আমাকে জিততে হবে। এ কি? কে 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 ডাকে? এ কি, আপনি কে? এর মধ্যেই ভুলে গেলি আমাকে। আমি হলকা সিং। আপনি আপনি হলকা সিং।
পোলট্রির পোদাদু মানে আমারও পোদাদু মানে পায়ের ধুলো দিন পোদাদু। তুই দৌড়তে এত ভালোবাসিস দেখে আমি খুব খুশি হয়েছি। বুলটিকেও খুব ভালোবাসি। সব জানি আমি, এর জন্যই তোকে দৌড়ে বিজয়ী হতে হবে। বিজয়ী না পোদাদু, ফার্স্ট ফার্স্ট হতে হবে। আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ফার্স্ট হতে পারি। তাই বুঝি? তাহলে এই নে আমার জুতো জোড়া। এই জুতো পায়ে দিয়েই আমি বিশ্ব দৌড় প্রতিযোগিতায় 70 বার চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমি তোকে দিলুম। এটা পায়ে দিয়ে দৌড়লে তুইও জয়ী হবি। এই নে ধর। কি ক্যালটাবুলাস জুতো, ইস। তাই বুঝি? দেখ তবে। আমি কি স্পিডে দৌড়াচ্ছি রে? আমাকে থামা, আমাকে কেউ থামা, আমাকে কেউ থামা রে! গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা। আমাকে থামা, এই দৌড় থামছে না, এই দৌড় থামছে না। আরে থামো থামো ও গুলটে মামা। কে আমি কোথায়? তাল বাগানের মাঠে। আরে সকাল 9টা বেজে গেছে, পিসিমা চিন্তায় পড়ে গেছে। আমরা তোমাকে গরু খোঁজা খুঁজছি। আমি তো দৌড় প্র্যাকটিস করছিলাম। এই মাঠের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে। চিকন ব্যায়াম করছিলাম, ব্যায়াম বুঝেছিস? দৌড়তে গেলে এমন ব্যায়াম করতে হয়, চোখ বুঝে, যাতে না দেখে দৌড়তে পারি। চালিয়ে আয়। যা বাবা, ভাঙবে তবু মচকাবে না। দৌড়তে গিয়ে এবার পাও মাচকাবে, পাও ভাঙবে, দুটোই হবে। চলে আয়, চলে আয়। অমন জুতো আমার একটা চাই চাই। হলকা দাদুর জুতো তুমি কোথায় পাবে? 100 বছর আগের জুতো এখনো আছে নাকি ছানুদার কাছে? ছানুদাকে জিজ্ঞেস করলে হয় না? খবরদার না, এমনিতেই গুলটে মামার উপর ছানুদা কিন্তু হেভি খোঁচে আছে। কলকা দাদুর মতো অমন একটা জুতো আমাকে জোগাড় করতেই হবে, করতেই হবে। চল তো। কোথায়? বাজারে। হয়ে গেল রে। নাড়ুটা কি ক্যালটাবুলাস জুতোর দোকানের নাম দিয়েছে শু সেন্টার। এত বানাম ভুল লেখে, জুতো লিখতে গিয়ে সুতো লিখে ফেলেছে। তাও আবার অর্ধেকটা। আরে শু মানে তো। আরে ঢোক 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 তো ভেন্ডি ঢোক। এই গুলটে মামা চলো চলো, এই ঢুকি ঢুকি চলো। তোমার কিরকম জুতো চাই গুলটে মামা? কেস জুতো নাও, কেস জুতো, ভালো দৌড়তে পারবে। কলকা দাদুর জুতোর মতো দেখছি একটাও জুতো নেই। তোর কেমন জুতো লাগবে গুলটে? এই এত বড়, সামনেটা ছেঁড়া থাকবে, আঙুলগুলো বের করা, বাঁ পায়ের জুতোর ফিতা থাকবে না, আর ডান পায়ের জুতোটার নিচটাই নেই। এসব কি বলছিস গুলটে? ছেঁড়া জুতো আমি বেচি না, আমার জুতো সব হাটা কোম্পানির মডার্ন জুতো। ওরে নারু, আমার হাঁটার জুতোর দরকার নেই, দৌড়ুবার জুতো দরকার। তা বলে ছেঁড়া জুতো? ওরে ক্যালটাবুলাস, জুতো পরে দৌড়তে গেলে জুতো ছিঁড়ে যায়, তাই হলকা দাদু চালাকি করে ছেঁড়া জুতো পরে দৌড়োয়। তাহলে এখান থেকে জুতো কিনে ছিঁড়ে নাও। ক্যালটাবুলাস, আমার নতুন ছেঁড়া জুতো চাই। তাহলে বরং তুই যোগেন মুচির দোকানে যা, ওখানে পেয়ে যাবি। কারেক্ট বলছিস, চল পাঁচু। যা বাবা, কার পাল্লায় পড়েছি রে। এই আসি গো নারুদা। আমাদের এখানে জুতো সেলাইয়ের দোকান কোথায় বসে রে? ওই তো ঝোলা গোবিন্দের দোকানের পেছনে তো যোগেনদা বসে, চলো গিয়ে দেখি না। চল। মানে যোগেনদা, কেশ টাইপের ছেঁড়া জুতো বিরকি আছে? জুতার দোকানে যা, সেরা জুতা কিনতে এসো, লজ্জা করে না? আরে গুলটে মামা চলো চলো। কি ওই তো হলকা দাদুর জুতো,
তোমার কাছে আসলো কোত্থেকে যোগেন্দা? হলকা দাদু জুতোটা সারাতে দিয়ে গেছে। কার জুতা? হলকা তোকে খাইয়া দেয় কাম নাই, কামের সময় আসা যাবি না জুতা মুখে সুইটা মারুম। গুলটে মামা চলো। এই চলো চলো গুলটে মামা চলো। ওই জুতোটা আমার চাই যোগেন্দা, ওই জুতোটা ভাড়া দাও আমাকে 2 দিনের জন্য। আমি কিন্তু সুইটা মারুম সত্য সত্যই। এই চলো চলো গুলটে মামা, চলো চলো চলো। তোমার জন্য যোগেন্দার জুতো ছুঁড়ে মারলো। শেষ পর্যন্ত জুতোর বাড়ি। চুপ কর কালটা বুলাস, একদম সেম জুতো। হলকা দাদুর ওই জুতোই আমার চাই। কালকে গলতপুর হাই স্কুলের মাঠে এক 500 মিটার দৌড় প্রতিযোগিতা হইতে চলিছে। হলকা সিং স্মৃতি দৌড় গলতপুর পুরসভা আয়োজন করিছে এই প্রতিযোগিতা। যারা যারা দৌড়াতে পারিবেন তারা তারাই নাম দিতে পারিবেন। হ্যালু হ্যালু হ্যালু। আমার নাম তো অলরেডি সবার ফার্স্টে দেওয়া আছে। হ্যাঁ, বুলটির পোদাদুর দৌড়, পোদাদুর জুতো পরেই আমি ফার্স্ট হবো। চলিয়ে আয়। গুলটে মামা। গুলটে মামা। যাই, আজকেও হলকা দাদুর জুতো পরে প্র্যাকটিস করে আসি। সকাল হলেই প্রতিযোগিতা, আমি ফার্স্ট হব। শানু বাবু, বাঁশি বাজিয়ে এবার শুরু করুন। জনগণ কিন্তু ক্ষেপে যাচ্ছে। আরো একজন এখনো আসেনি। এখনো শুরু হচ্ছে না কেন? এখনো শুরু হচ্ছে না কেন বলতো? এই গুলটে মামা তো এখনো আসেনি। সত্যি তো? ওই উজবুক গুলটেটাই ঝোলাবে জানতাম। হ্যালো হ্যালো হ্যালো, গুলটে মামা আপনি যেখানেই থাকুন রেসের মাঠে চলিয়ে আসুন। হলকা সিং রেস শুরু হইতে চলিছে, আপনার জন্য রেস আটকে আছে। গুলটেকে দরকার নেই, আপনি বাঁশিতে ফু দিন ছানু বাবু। আমি আপিস খোলা রেখে এসেছি। দিচ্ছি দিচ্ছি, এই তো দিচ্ছি। ডিসকাস্টিং একেবারে। ওগো, গুলটে ঠাকুরপোকে ছাড়া রেস শুরু করবে? এই তো এসে পড়েছি। আরে ওই তো গুলটে মামা এসে পড়েছে। এই চাই চাই গরম চাই, এই চাই চাই গরম চাই। রেস শুরু হইতে চলেছে। গুলটে মামা। রাইসটা রেডি আছে তো? চিন্তা নেই, রেস শুরু করি। 1 2। 3। কত পর্যন্ত 1 2 বলবেন ছানুদা? চুপ কর। এ কি? এই তুই কার জুতো পরেছিস? বকুল, এই যে সর্বনাশ হয়ে গেছে ছানু বাবু, আপনার জুতা দুটো চুরি হয়ে গেছে। এত বড় সাহস, প্রাইজের জুতো চুরি করেছিস? এ কি? না, এটা তো হলকা দাদুর জুতো। ব্যাপারটা কি হলো? মা, মা গো মা। এই সবাই ওটাকে ধর, প্রাইজের জুতো চুরি করেছে। যে ওটাকে আগে ধরতে পারবে সেই আমার ঠাকুরদার ওই ঐতিহাসিক জুতো পুরস্কার পাবে। হলকা সিং এর পায়ের ধুলো ছিল ওই জুতোয়। ধর ধর ওটাকে। ওরে বাবা রে! ও বাবা! পাঁচু ভাইপো, গুলটি বাবু রেস মাথায় উঠিছে। গুলটে মামা পালা। রেস শুরু হয়ে গেছে, ঐতিহাসিক পালানো রেস হইতেছে। একই 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 গুলটে মামা মাঠ ছেড়ে রাস্তায় উঠে গেছে। ছাড়বি না, ছাড়বি না ওটাকে। যোগেনের দোকানে জুতোটা সেলাই করতে দিয়েছিলাম। দেখো বকুল, কত বড় হতচ্ছাড়া ওটা। হলকা সিং স্মৃতি রেস তাহলে ভন্ডুল। ডিসকাস্টিং। মজা, 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 মজা। মজা, 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 মজা। মজা, মজা, মজা,
আমি আর নেই রে। খুব ভালো হয়েছে। কে বলেছিলে যোগেন্দার দোকানে কাল রাতে গিয়ে ওই জুতো চুরি করতে? চুরি না রে, দৌড়ে ফার্স্ট হলে আমি আবার জুতোটা তো ফেরত দিয়ে দিতাম। এখন তো জুতো জোড়া পুকুরে ডুবে গেছে। ছানুদা পুকুরে জাল ফেলেছে। জুতো জোড়া না পেলে 10,000 টাকার ক্ষতিপূরণের মামলা করবে বলেছে। ওরে, আমি আর রেস করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কেশ। গুলটে মামা কি জয়! ও বাবা, ও বাবা।